ফাযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন যখন তোমাদের নামাজ শেষ হয়েছে তখন তোমরা বসে থাকবে না, তখন তোমরা কি করবে? জমিনে ছড়িয়ে পড়বে। ফিল আরদ মানে জমিন, আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন যে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কি জন্য? আল্লাহর অসংখ্য রিজিক এই জমিনে ছিটিয়ে দেওয়া হয়েছে, এটা তোমরা সংরক্ষণ করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। এতে কি হবে? তোমরা সফল কাম হবে। মানে আমাদের সাকসেস হওয়ার যে রাস্তা এটা আল্লাহ তাআলা বাতলে দিলেন। এটা ক্লিক করে নেয়। এবং একটা হাদিসে এসেছে, আমি এই মাত্র দেখলাম হাদিসটি, মুসনাদ আহমদ 1292 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দেখতে পাও কিয়ামত খুবই সন্নিকটে, তাহলে তোমাদের কাছে যদি একটা চারা থাকে, যেটাকে আমরা বলি গাছ বা যেকোনো একটা কিছু, যদি ওটা থেকে থাকে তাহলে তোমরা কি করো? ওইটা তোমরা রোপণ করে দাও। এটা একটা হাদিস। আরেকটা হাদিস আমরা গতকালকে বা তার আগের দিন আমরা শুনলাম যে আমরা যদি একটা গাছ রোপণ করি, সেই গাছ যদি কি করে? একটা ফল দেয়, সেই ফল থেকে যদি মানুষ অথবা পশু পাখি এগুলো খায় তাহলে আমাদের আমলে কি হবে? সওয়াব হবে। তাহলে বোঝা যাচ্ছে কি এরকম একাধিক হাদিস কোরআনে আয়াত আছে। তার মানে এটাই বোঝা যাচ্ছে যে শুধুমাত্র আমরা নামাজ রোজাকে ইবাদত হিসেবে নেব না, যেমন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এর উদ্দেশ্য যেমন ইবাদত করা, সেই ইবাদতটা কিন্তু কি মানুষের পরিচর্যা করা, মানুষের কল্যাণে কাজ করা, এগুলো কিন্তু ইবাদত। এজন্য আমরা কৃষি কাজটাকে একটা ইবাদত হিসেবে গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।